এবার মাদুরোর স্টাইলে আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনার প্রস্তাব পেল যুক্তরাষ্ট্র। আর এমন প্রস্তাব দিয়েছে এশিয়ার পরাশক্তি খ্যাত দেশ পাকিস্তান, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপহরণ করার জন্য ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছেন। এ সময় আসিফ দাবি করেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। আর নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দেন তিনি। একটি টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্ক এই পদক্ষেপ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর সমর্থকদের শাস্তি দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তবে সঞ্চালক এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে মনে করে সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন। এদিকে পাকিস্তান শুরু থেকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে। তাহেরা আক্তার, নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।